নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করব। আমার যে প্রশ্নটা রেখেছি আজকে সেটা হচ্ছে তোমাদের পার্টনার কি চায় তোমাদের থেকে, মানে সে কি বলতে চায়, তার কিছু বার্তা নিয়ে নেবো। কিছু থাকবে 3D, কিছু থাকবে 50। যারা কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, সবাই দেখতে পারবে। আমি এখান থেকে 7টা কার্ড নেব আর কিছু চার্ম নেব। সবটাই নেব আজকে বার্তার উপর, যে তার কি বার্তা তোমাদের জন্য, সে কি বলতে চায় মন থেকে। চলো প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই যে মানুষটার কথা ভেবে দেখছো তার সঙ্গে পজিটিভ এনার্জি দিয়ে যুক্ত হও। যারা প্রথম থেকে সঙ্গ দিলে তাদের অনেক ধন্যবাদ। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তোমাদের সঙ্গ ছাড়া আমার এগোনো সম্ভব হতো না। যারা নতুন দিন যোগ হচ্ছে তাদেরও অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ। তোমাদের সময় থেকে বের করে যে আমার প্রোগ্রাম দেখছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এগুলো আমাকে অনেক পজিটিভিটি দিচ্ছে। তো প্লিজ পাশে থেকো। চলো আজকে আমি এটাই দেখব। 7টা কার্ড নেব যে তোমাদের পার্টনার কি বলতে চায় তোমাদের মন থেকে, সে কি বলতে চায় তোমাদের। 7টা কার্ড নেব, চার্ম নেব। তোমাদের পার্টনার কি বলতে চায় তোমাদের। প্লিজ পজিটিভ থাকো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের পার্টনাররা এই মুহূর্তে কি বলতে চায় তাদের। সে বলতে চায় এই সম্পর্কটা স্টেবিলিটি চায়, কেননা এই সম্পর্কটা তার কাছে একটা উইশ ফুলফিলমেন্ট। সে চায় এই সম্পর্কটা ঠিক হোক, সে চায় এই সম্পর্কটা সুন্দর হোক এবং স্টেবিলিটি আসুক। সে কোনোভাবেই চায় না যে সম্পর্কটা কোনোভাবে কোনো ক্ষতি হোক। তারপর আরও যেটা সে চাওয়া, সেটা হচ্ছে এই সম্পর্কটা গভীর হোক। এরম কোনো ঠুনকো সম্পর্ক সে তোমার সাথে চায় না। সে চায় সম্পর্কটা খুব ভালো সম্পর্ক হোক, যার গভীরতা অনেক বেশি। নাম যাই হোক না কেন, এক একজনের এক এক রকম পরিস্থিতি, তোমরা তোমাদের মতন করে নেবে। জেনারেল রিডিং এনার্জি তোমার সাথেও মিলতে পারে, অন্যদিকে মানুষটার সাথে নিশ্চয়ই মিলবে। তোমরা যেহেতু, আমি যেহেতু সেভাবে এনার্জি পিক করি, তোমরাও পজিটিভ আছো। আবার কিছু হতে পারে তোমাদের মিউচুয়াল। তো এখানে দেখো তোমাদের পার্টনার এটাই তোমাদের বলতে চাইছে যে তার তোমার সঙ্গে সম্পর্কটা তার কাছে একটা উইশ, সে যেটা পূর্ণ করতে চায়। আর কি চায়, সে চায় যে এই সম্পর্কটা যেন ভালো হোক এবং সেই সম্পর্কটা গোড়াটা যেন খুব সুন্দর হয়, সুস্থ হয়। সে তোমার সঙ্গে স্টেবিলিটি চায়, সে সম্পর্কটাকে রাখতে চায়, একটা ভালো কানেকশান চায়, যে কানেকশানটা গভীরতাটা অনেক বেশি হবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে, তাদের পার্টনাররা আর কি বলতে চায় তাদের। কিছু কথা হয়তো তোমাদের বলেছে, কিছু কথা হয়তো বলেনি, বা একটা সময় যখন বলবে তখন বুঝতে পারবে তার মনে কি আছে। কিছু মেসেজ বলেছি 3D, কিছু 50 থাকবে, কিন্তু এই মুহূর্তে তার যা মেসেজ, এতগুলো কার্ড নেব না। আচ্ছা, এখানে দেখো তোমার পার্টনার এই কানেকশনটাকে কোথাও একটা গড গিফট পাবে। এবং শুধু তাই না, অনেকে হয়তো জার্নিতে আছো, কোনো একটা ভালো স্পিরিচুয়াল জার্নিতে আছো, তার জন্য বন্ডিংটা তোমাদের মধ্যে খুব স্ট্রং। আর সেটা তোমার পার্টনারও জানে যে তোমরা একটা জার্নিতে আছো। তো যখন জার্নি আসে তখন নানা রকম সমস্যাও আসে সঙ্গে সেই সম্পর্কটাতে। কিন্তু সেই সমস্যাগুলো যখন সম্পর্ক থেকে আস্তে আস্তে, সম্পর্ক থেকে যখন সমস্যাগুলো আস্তে আস্তে বেরোতে থাকে, তখন দেখবে সেই সম্পর্কটা আরও স্ট্রং হয়। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে সে তোমাদের সঙ্গে একটা জার্নিতে আছে। তোমরাও জানতে পারো অনেকে, সেও হয়তো জেনেছে কিছুভাবে। কেননা যখন ডিভাইন কোনো একটা জার্নি দেয়, তাকে জাগৃত করার দায়িত্বটা ডিভাইনের থাকে এবং সেই ডিভাইন সেটা করেও নেয়। যেরমভাবে হোক, কিছু না কিছুভাবে হোক, আস্তে আস্তে যারা এই জার্নিতে থাকে তারা জানতে পারে। তো সেভাবে তোমার পার্টনারও জানতে পেরেছে যে তোমরা কোনো একটা সুন্দর জার্নিতে আছো, যে জার্নির মধ্যে হয়তো কিছু সমস্যা আসছে বা আছে, কিন্তু সেই জার্নিটাকে হারাতে চায় না, তোমার সঙ্গে সেই সম্পর্কটাকে হারাতে চায় না। কেন, কোথাও তার কাছে তুমি খুব মূল্যবান এবং এই সম্পর্কটা তার কাছে খুব দামি। তাই জন্য সেটা সে যত্ন করে আগলে রাখতে চায় এবং এই জার্নিটা সে কমপ্লিট করতে চায়, সেটা তোমার সাথে। কেন, যখন ডিভাইন কাউন্টার পার্ট একজনকে একটা জার্নি দুজনকে দেওয়া হয়, একই জার্নি, তো তার মানে সেটা কাউন্টার পার্ট। সোল কানেকশানে আছো, সব থেকে ভালো বোঝার উপায় যেটা হচ্ছে, হাজার কানেকশানের মধ্যে যদি তুমি তার কমতি অনুভব করো, তো জানবে সেখানে কিছু না কিছু তোমাদের সম্পর্কটা সেই লেভেলই আছে। কেন, এখনকার ব্যস্ত যুগে অনেক সময় কি হয়, সম্পর্ক ভাঙার সাথে সাথে হয়তো
কিছুদিন পর আবার নতুন করে একটা সম্পর্কে মানুষ জড়িয়ে পড়ে বা কিছু। এক্ষেত্রে কি হয়, যদি কোনো সোল কানেকশনে থাকে, বিশেষ করে যদি কোনো জার্নিতে কেউ থাকে, তো তার ক্ষেত্রে এটাকে ব্রেক করে অন্য কোথাও গিয়ে যুক্ত হওয়াটা প্রায় অসম্ভব। কেননা এটা একটা কমপ্লিট করতেই হবে, এরম একটা টাস্ক বলতে পারা যায়, যেটা ডিভাইন দেয়। তো সেখান থেকে বলবো যে হাজার মানুষের ভিড়ে যদি সোল কানেকশন থাকে, তো সেই মানুষটাকে সে মিস করবেই এবং তার কমতি সে অনুভব করবে। এটা দুতরফা হবে, এটা কখনোই একজন করবে একজন করবে না, তা নয়, এটা দুতরফাই হবে। কেউ কারোকে ভুলে থাকা বা ছেড়ে দেওয়া বা এগিয়ে যাওয়ার কথা তারা ভাবতেও পারবে না। পরিস্থিতি অনেক জটিল হতে পারে, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে তারা ঠিক রাস্তা খুঁজে বেরোবে। সোল কানেকশনে সোল কখনো আর একটা সোলকে ভুলতে দেয় না। আর যে মেসেজটা আসে তখন সেটা একদম সঠিক মেসেজ আসে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আর কি বলতে চাই। আচ্ছা, এখানে দেখো জার্নি কার্ড এসছে, এখানে আছে নেচার সাইন। এখানে কিছু না কিছু সাইন সিম্বল তোমার পার্টনারও দেখছে, সে তার জন্যই কিন্তু বুঝতে পারছে যে তোমরা কোনো একটা জার্নিতে আছো। এখানে দেখো প্রজাপতি দেখছি, দুটো যা আছে সব দুটো করে, তার মানে এখানে তোমরা একে অপরে কাউন্টার পার্ট এবং তোমরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট করতে পারো। আমি সবটা এনার্জি দিয়েই বলছি, কানেক্ট করতে পারো, একে অপরকে কমপ্লিট করো, একে অপরের ভাইব্রেশনটাকে টাচ করতে পারো। তো সেখান থেকে তোমরা একে অপরকে যেহেতু খুব ভালোভাবে টেলিপ্যাথিক্যালি যুক্ত হতে পারো, মেসেজ সেন্ড করতে পারো এবং একজন পাঠালে একজন রিসিভও করতে পারো, তো সেখানে তোমাদের সম্পর্কটা ভীষণ সুন্দর। তো তোমার এখানে পার্টনারের বক্তব্য যে সেও কিছু হয়তো দেখছে, হয়তো কিছু অ্যাঞ্জেল নাম্বার, কিছু সাইন বা কিছু হয়তো এমন কিছু জিনিস তার চোখে পড়ছে যেটা তোমার কথা বারবার মনে করছে। তার মানে কি, যে তাকে ভুলতে না দেওয়ার জন্য এগুলো হয়। এগুলো দুতরফাই হয়। আবারও বলছি, যারা জার্নিতে আছো, যা হয় একজনের সেটা অপরজনেরও হয়। জার্নিতে থাকলে এটা হবেই। তো সেক্ষেত্রে কিন্তু তোমার পার্টনারও তো মানে বুঝতে পারছে যে কিছু না কিছু তোমার সঙ্গে সম্পর্কটা তার অন্যরকম, এবং সেটা বোঝার চেষ্টা করছে বা সেটা থেকে আরও এগুনোর চেষ্টা করছে, অভিজ্ঞতা সঞ্চয়ের চেষ্টা করছে যে আরও কীভাবে কানেকশানটাকে ভালো করা যায়, কেননা সেও কিছু সাইন সিম্বল পাচ্ছে। প্লিজ অ্যাঞ্জেল আর কি বলতে চায় আমার ভিউয়ার্সদের, পার্টনাররা আর কি বলতে চায় তাদের। এখানে কানেকশানটা তো তোমাদের খুব ডিপ, সোল কানেকশানে আছো মানে ডিপ কানেকশানে আছো। আর যারা সোল কানেকশানে থাকো তারা খুব সুন্দরভাবে টেলিপ্যাথিক্যালি যোগাযোগ করতে পারো, মানে একে অপরকে এত সুন্দর বুঝতে পারো যেটা অন্য সম্পর্কে সম্ভব না। এবং সেগুলো তোমরা বুঝতে পারো যে এইটা নেব, এই কার্ডটা নেব, যদিও বা এই কার্ডটা না নেওয়ার কিছু নেই, চলে দুটোই নিয়ে নিই। এখানে যেটা দেখবো সেটা হচ্ছে সে খুব পরিষ্কার এই চিন্তা ভাবনা নিয়ে যে এই সম্পর্কটা তার চাই। সেখানে কোনো কনফিউশন নেই যে সম্পর্কটা চাই কিনা বা হবে কিনা, এই সম্পর্কটা তার চাই। কেন এই সম্পর্কটা সে কোথাও জানে যে এটা একটা জার্নি, এটা তার পাওয়া, এটা কোথাও গড গিফট। আর ঈশ্বরের দেওয়া আশীর্বাদ আর উপহার কখনো নেওয়া যায় না, এটা একটা সবসময় মাথায় রাখবে। যখনই স্পিরিচুয়াল কানেকশন আসবে না, প্রচুর কিছু ব্লকেজ আসে, প্রচুর কিছু অবস্ট্রাকাল আসে, প্রচুর মানুষজন আসে। কোনো পার্টিকুলার একজন ব্যক্তি হতে পারে, অনেকজন হতে পারে, কিছু সিচুয়েশান হয়ে যেতে পারে, কিছু না কিছুভাবে সমস্যা আসবেই। নিজেদের মধ্যে থেকেও সেগুলো অনেক সময় চলে আসে, রাগ, জেদ, ইগো, ভুল বোঝাবুঝি, অনেক কিছু। কিন্তু প্রত্যেকটা সিচুয়েশান থেকে বেরিয়েও আসা হয়, তার জন্য একটা সাইকেল এন্ড হলে আর একটা সাইকেল শুরু হয়। তো এখানে বলবো যে তোমার পার্টনার তোমার জন্য যদি কোনো মন থেকে কিছু চাহিদা রাখে, তো সেটা একদম খুব পিওর, তার মধ্যে কোনো রকম কোনো কিছু মিশেল নেই। সে মন থেকে চায় এই সম্পর্কটা হোক, সে মন থেকে চায় সম্পর্কটা ব্লেসিং আসুক, সে মন থেকে চায়, কারণ সে তোমাকে কোথাও একটা আলোর মতো দেখে। এবং শুধু তাই নয়, সে তোমাকেও খুব একটা ভালো মানুষ হিসেবে দেখে, যে তুমিও খুব একটা মানুষ হিসেবে তুমি খুব ভালো। তো সেখান থেকে বলবো যে তোমার এনার্জিটা সে খুব যেহেতু ভালোভাবে নিতে পারে, আর কাউন্টার পার্ট একসঙ্গে একে অপরকে ভীষণ ভালোভাবে বুঝতে পারে। তো এখান থেকে তোমাদের সম্পর্কটা কিন্তু ভীষণভাবে একদম অথেন্টিক। তো সে চায় তোমার সাথে সম্পর্কটা যাতে স্টেবল হোক, কেননা তুমি যতক্ষণ তার জীবনে থাকো, যেহেতু তোমরা কাউন্টার পার্ট, একে অপরকে কমপ্লিট করো, একে অপরকে ভাইব্রেশন দাও, তো সেখান থেকে তোমরা তাকে একে অপরকে অ্যাবান্ডেন্স দাও। আমি এখানে বলবো যে তোমার পার্টনারটাই বলছি যে
তার মনে হয় তুমি যখন তার জীবনে থাকো তার জীবনটা অনেকটা সহজ থাকে, অনেকটা ভালো পজিটিভিটি পায়, অনেক কিছু ভালো পায়, অনেক কিছু নেগেটিভিটি চলে যায়, কোনো নেগেটিভিটি থাকেই না হয়তো, এরকম কিছু না কিছু তার তার ফিল হয় যে তুমি যখন তার পাশে থাকো কোথাও তুমি তাকে একটা সাপোর্ট করো, যে সাপোর্টটা তার ভীষণভাবে কাজে লাগে এবং যে সাপোর্টটা সে খুব ভালোভাবে নেয় এবং সে চায় সেই সাপোর্টটা সারা জীবন থাকুক। এবং শুধু এটা একতরফা নয়, সেও চায় তোমাকেও সাপোর্ট করতে, কারণ এখানে যখন কাউন্টার পার্টের কথা বলবো তো কিছুটা আমরা শিব শক্তি এনার্জি বলি, তো সেখানে তার মানে কি তোমরা একে অপরকে কমপ্লিট করছো এবং একে অপরকে শুধু তাই নয় একটা গ্রোথ দিচ্ছ, জার্নিতে একটা গ্রোথ দিচ্ছ। যখন দুজন কাউন্টার পার্ট একটা জার্নিতে চলে তো এক সময় কী হয়, একজনের এনার্জিটা ডাউন থাকে, একজনেরটা একটুখানি যেমন লো ভাইব্রেশনে চলে, একজনেরটা হাই থাকে। আবার যখন তারা একই পেজে আসে কী হয়, সেটা ব্যালেন্স হয়ে যায়। যারা হয়তো খুব এনার্জেটিক আছে সে যে লো আছে দেখা গেল সেও এনার্জিটা পেলো, সেও ব্যালেন্স হলো, তার মানে একে অপরকে ব্যালেন্স করে দেয়। এখানে তোমরা কোথাও একে অপরের শারীরিক বলো, পারিবারিক বলো, মানসিক বলো, অর্থনৈতিক বলো, কোথাও না কোথাও তোমরা একে অপরকে এনার্জি দিয়ে সাপোর্ট করো, তার জন্য গ্রোথ আসছে। কাজ আমাদেরই করতে হবে, আমাদের কাজ নিশ্চয়ই অন্য কেউ করে দেবে না। যেমন আমাদের খাবার আমাদেরকেই খেতে হবে, কিন্তু কি হচ্ছে না এখানে তোমরা একে অপরকে ভাইব্রেশন দিয়ে গ্রোথ দিচ্ছ, কারণ তোমাদের যেহেতু কাউন্টার পার্ট, তোমরা একে অপরের কখনো খারাপ চাইবে না। সম্পর্ক যতই যাই হোক না কেন, একে অপরের জন্য খারাপ চাওয়া, একে অপরকে বদনাম করা বা কোনো রকম কোনো নেগেটিভিটি তোমরা সেন্ড করবে না। তো সেখান থেকে তোমরা একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দাও বলে একে অপরকে কমপ্লিট করতে পারো। আর দুটো কার্ড নেব, প্লিজ অ্যান্সার হেল্প করো। আর কি বলতে চায়? সেটাই বলতে চায় যে তুমি তার জীবনে থাকো, তুমি তার কাছে একটা গড গিফট, সে কখনোই হারাতে চায় না। আমরা যেমন আমাদের জীবন থেকে কখনো কোনো ভালো জিনিস হারাতে চাই না। আচ্ছা, সে কি চাইছে? সে চাইছে তোমাদের চলতে চলতে যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় হলো সেগুলোকে দেখে নেওয়া, তাতে করে কি হবে, তোমাদের সম্পর্কটারও ভালো হবে। এছাড়া যা যা তোমরা সাইন পাচ্ছ, সিম্বল পাচ্ছ, সেগুলো থেকে বুঝে নেওয়া, সেগুলো থেকে কি মেসেজ পাচ্ছ। সে চাইছে এই সম্পর্কটা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করা, এবং কোন অভিজ্ঞতাগুলো? সব ভালোগুলো। কেন ভালো অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইছে? সে চাইছে সম্পর্কটা আরও ভালো হোক। তো আমরা যে জিনিসটা আরও ভালো করতে চাই, যদি একটা সাধারণ রান্নাও আমরা করতে চাই যে খুব ভালোভাবে করবো, তার মানে আমরা তাকে অনেক কিছু দেখি যে আর রান্নাটাকে আরও কত ভালো করা যায়। তো ঠিক সেরকম সব কাজই তাই। তো যেহেতু তোমার সম্পর্কটা নিয়ে তোমাদের পার্টনার চায় যে সুন্দর হয়ে এটা গ্রো করুক, এটা তার কাছে খুব দামি কানেকশন, তো সে কি চাইছে আরও অভিজ্ঞতা সঞ্চয় করে, এবং যে অভিজ্ঞতাটুকু সঞ্চয় করলো তার মধ্যে কি ভালো আছে যেটা সম্পর্কে দিলে আরও ভালো হবে। তাই জন্য সে চাইছে যে আরও কিছু ভালো এই সম্পর্কে আসার জন্য যেটা দরকার এই মুহূর্তে, সেটা হচ্ছে তোমাদের আরও কিছু জানতে হবে, একে অপরের সঙ্গে কানেকশনটাকে যদি গ্রো করতে হয় তো কানেকশনটাকে তোমাদের যেটা ব্লক হয়ে আছে সেটাকে মিটিয়ে নিতে হবে, এবং তোমরা যে অভিজ্ঞতা দুজনে সঞ্চয় করলে সেগুলোকে ভালো দিকে কাজে লাগাতে হবে, যাতে সম্পর্কতে কোনো ব্লকেজ না সৃষ্টি হয়, কোনো অবস্ট্রাকল না থাকে। প্লিজ আমি একটা কার্ড নেবো, সে কি বলতে চায়, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি বলতে চাইছে। জার্নি যখন পেলাম, একটা যখন টুইন ফ্লেম এনার্জি পেলাম, যেটা স্পিরিচুয়াল কানেকশন বলছি, যদিও এখানে সবাই আছো তা নয়, কিন্তু এখানে সার্বিকভাবে সবার জন্য নিতে পারো। তো একটা টুইন ফ্লেম আমি করে দেবো রিডিং। দেখো এখানে তোমার পার্টনার কি চাইছে? ম্যাজিক্যাল ব্লেসিং। তোমাদের সঙ্গে যদি কোনো সেপারেশন থাকে, তোমাদের সঙ্গে যদি কোনো রকম কোনো অসুবিধে থাকে, তো সেই চাইছে কিছু না কিছুভাবে তোমাদের মধ্যে যাতে কোনো একটা ব্লেসিং আসে, যে সব কিছু ঠিক করে দেবে। তো সে যাকে বিশ্বাস করে তার কাছে হয়তো প্রার্থনাও করছে, কারণ এখানে দেখো তিনজনই একটা প্রার্থনা করার ভঙ্গিতে, হয়তো তুমিও প্রার্থনা করছো মন থেকে, তো সেও মন থেকে চাইছে তোমাদের কানেকশনটা ঠিক হয়ে যাক, এবং সে মন থেকে চাইছে একটা কিছু ব্লেসিং আসুক। কেননা আমাদের সম্পর্কে বলো, আমাদের জীবনে চলার পথে বলো, ব্লেসিং ভীষণভাবে দরকার। ব্লেসিং আমাদের এগোতে সাহায্য করে, ব্লেসিং আমাদের সাহায্য করে নেগেটিভিটিকে রিলিজ করতে, ব্লেসিং আমাদের সাহায্য করে পজিটিভিটিকে রিসিভ করতে। তো তোমার পার্টনারও চাইছে এই মুহূর্তে তোমাদের সম্পর্কে ব্লেসিং আসুক। এবার সার্বিকভাবে আমি যদি দেখিনি, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তার কাছে এই সম্পর্কটা একটা গড গিফট। সে চায় এখানে একটা কিছু ব্লেসিং হোক, একটা কিছু মিরাকেল হোক, কোনোভাবেই সে হারাতে চায় না। অভিজ্ঞতা সঞ্চয় করে বরঞ্চ আরও ভালো দিকে এগোতে চায়। তুমি তার জীবনকে পূর্ণ করো, কোথাও একটা অ্যাওয়ারনেস দাও, এবং শুধু তাই নয়, এখানে বলবো নেচার থেকে সে কিছু সাইন পাচ্ছে, সেও জানে এটা একটা জার্নি, এবং তার এটা উইশ যে সেই সুন্দর জার্নিটাকে কমপ্লিট করবে,
এবং তোমার সাথে সে একটা ভালো সম্পর্কে থাকবে, যে সম্পর্কটা আনব্রেকেবল, এবং সেখানে আনকন্ডিশনাল লাভও থাকবে। তো তোমার পার্টনারের কিন্তু এনার্জি ভীষণ ভালো এবং তার মেসেজগুলো ভীষণ ভালো। তো চলো একটুখানি চার্ম দিয়ে দেখে নিই আর কি বলতে চাইছে। ভালোই হলো, একটা ঠাকুরের ফুলও চলে এলো। আবার রাধা কৃষ্ণর পায়ের থেকে। আশা করি তোমাদের সম্পর্ক থেকে সবকিছু খারাপ চলে যাক। তোমরা এনার্জিটা ক্লেম করো। সামনে আরো একটা ভালো দিন পাবে, দোল পূর্ণিমা। আর একবার নিয়ে নি, মনে হলো যখন। অনেক নিয়ে নিয়েছি, চলো একটু দেখি। অ্যালফাবেটগুলো নিয়ে পরে বলবো। আচ্ছা, এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে সে তোমার প্রচুর ভালোবাসে। এখানে একটা লাভ লেখা ছোট্ট একটা সিম্বল আছে। আচ্ছা, এখানে দেখো তোমার পার্টনার চাইছে যে সেপারেশনটা মিটে যাক, এবং সে চাইছে কি তোমাদের সম্পর্কে একটা সুন্দর আলো এসে পড়ুক, যেটা তোমাদেরকে এগোতে সাহায্য করবে। এখানে কেউ আছো যারা কাজের সঙ্গে যুক্ত, বা স্কুল স্টুডেন্ট, এরাও হতে পারে, কেননা ইউনিফর্ম আছে, এমন কোনো কাজের সাথে যুক্ত যে ইউনিফর্ম পরতে হয়, বা কিছুর সঙ্গে যুক্ত যেখানে কাজটা ইউনিফর্ম পরেই করতে হয়। এখানে দেখো তোমাদের একটা স্পিরিচুয়াল কানেকশন আমি প্রথমেই বলেছি, এবং স্পিরিচুয়াল কানেকশন অতি অবশ্যই, কারণ এখানে তোমাদের একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড, ইমোশন দিয়ে কানেকশনটা চলছে। তোমাদের কানেকশনটা পুরো ইমোশন দিয়ে চলছে, আর ইমোশন দিয়ে যে কানেকশন চলে সেটা কিন্তু ভাঙে না। আচ্ছা, এখানে দেখো তোমাদের সম্পর্কটা ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু স্টেবিলিটি আছে, স্টেবিলিটি আসবে। এখানেও দেখো যে তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে, এবং শুধু তাই না, এখানে তোমাদের সম্পর্কে নানা রকম যে সমস্যাগুলো আসছে, সেই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। এক একটা না পরিবেশ, এক একটা সময় যখন থাকে, তখন এনার্জিটা যেহেতু ডাউন থাকে, তখন আমাদের এক একজন আবার এক এক রকম গ্রহগত অবস্থা থাকে, নানা রকম মিলিয়ে কিছু মানুষ অনেক সময় অনেক কিছুতে ভোগে, কন্টিনিউ সেটা চলতে থাকে। আবার যেটা যখন আস্তে আস্তে যখন কোনো কিছুই তো স্থায়ী থাকে না, আবার এনার্জি যখন শিফট করে, তো ঠিক এখানে তোমাদের হয়তো কিছুদিন ছিল যেখানে নেগেটিভিটি আছে, কিন্তু এই মুহূর্তে এখান থেকে আস্তে আস্তে পজিটিভিটিও আসছে, কারণ তোমাদের সম্পর্কে পজিটিভ এনার্জিও আছে। এখানে দেখো নীল আর হলুদের আমরা বলি একটা জুটি। তো এখানে তোমরা কেউ আছো যে একে অপরকে কমপ্লিট করে, এবং আমরা সেটা কার্ডেও পেয়েছি। আর এখানে বলবো যারা আধ্যাত্মিকতার দিকে আছো তারা একটু মেডিটেশন করো, সেখান থেকেও তোমরা অনেকটা ভালো ফল পাবে। আর এখানে যারা আছো, যাদের হয়তো অনেকে আছো যারা মেডিটেশন করো, তাদেরকে বলবো যে তোমাদের রিসিভ করার ক্ষমতাটা আস্তে আস্তে বাড়বে। যদি সঠিক পদ্ধতিতে ঠিক ঠিক মেডিটেশন করো, সে যতটুকু সময় নিয়ে করো না কেন, রিসিভ করা মানে ব্লেসিং রিসিভ করা, যা কিছু ঈশ্বরের কাছ থেকে ভালো কিছু রিসিভ করা, সেটা ক্ষমতাটা বাড়বে। আর যখন তোমরা ভালো কিছু রিসিভ করতে পারবে, তখন দেখবে আস্তে আস্তে খারাপগুলো কাটছে। এটাই একটা মাত্র পদ্ধতি। আর এখানে বলবো গোলাপি রং। গোলাপি রং আমরা জানি যে এটা ভালোবাসার রং। সামনে এমনিও আসছে দোল, তো বিষণ্ণতার রংটা চলে গিয়ে স্বাভাবিকভাবে সবার রঙিনই হোক জীবন। তো এখানে বলবো, দেখো এখানে তোমরা বললাম প্রথম থেকে জার্নি, সোল কানেকশন, তো দেখো একটা হার্টের সঙ্গে একটা ফুললি কানেক্টেড। তো এখানে বলবো যে এটা তোমরা কেউ আছো যে পুরোপুরি সোল কানেকশানই আছো, একদম আত্মা থেকে আত্মা যেটা বলা হয়। এখানে দুটো প্রজাপতি এসছে, তো তোমরা দুজনেই চাও যে সম্পর্কটা খুব ভালো হোক, এবং তোমাদের যে একটা জুড়ি আছে সেটা যেন কমপ্লিট হয়, জোড়াটারও না ভাঙে। এখানে দেখো কেউ আছো ক্যাট লাভার, আবার কেউ আছো খুব স্পিরিচুয়াল। এখানে অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে, তোমাদের উপর প্রোটেকশনও আছে। এখানে তোমরা একে অপরের জন্য খুব প্যাশনেট।
এখানে তোমরা চাও ব্লেসিং আসুক, এবং ইউনিকর্ন মানে ব্লেসিং আসবে, তোমাদের সম্পর্কেও ভালো কিছু হবে এবং ব্যালেন্সও আসবে। এখানে তোমরা একে অপরকে গুড লাক ভাবো, যেটা আমরা কার্ডেও পেয়েছি। তো এনার্জি এভাবেই কথা বলে যে এখানে দেখো এটা গুড লাক পেয়ে তোমরা একে অপরকে গুড লাক ভাবো। হয়তো তোমরা একে অপরের জীবনে আসার পরে একে অপরকে গ্রোথ দিয়েছো। যদি একটা কোনো বদ্ধ পরিস্থিতিতে তোমরা থেকে থাকো, যেখান থেকে এগোতে পারছো না, তোমরা কি চাইছো, দেখো তালা এসছে, চাবি এসছে, তার মানে সেই খারাপ সিচুয়েশনটা থেকে বেরোতে চাইছো, যেটা তোমাদের ব্লক করে দিচ্ছে বারবার। এখানে একটা অ্যাঞ্জেলও এসছে, যেখানে তোমাদের আশীর্বাদ আছে অ্যাঞ্জেলের। এখানে দেখো একটা আপেল এসছে, আরও একটা এসছে। তো তোমরা দুজনেই একে অপরকে নিয়ে প্যাশনেট। আবার এটাও বলবো যে এখানে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার। আর যে জেস্টারটা করছো সেটা করো, সেগুলো থেকেই ভালো কিছু আসবে। এখানে একটা হার্ট এসছে এরকম, আরও একটা হার্ট এসছে দেখো। এটা তোমরা একে অপরকে ভালোবাসো প্রচুর। আরও কিছু ফল এসছে, আরও একটা ফল এসছে। তো সেখান থেকে বলবো যে এখানে তোমাদের সেলফ কেয়ারের দরকার। এখানে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। আর এখানে দেখো একটা কালো ফুল এসছে, একটা সাদা ফুল এসছে। তো তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটা ব্যালেন্স হোক, যেটা ভীষণভাবে দরকার। সম্পর্কতে ব্যালেন্সটা তোমাদের দরকার। তো তার জন্য কার্ডেও পেয়েছি, এখানেও বলছি যে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার। এখানে তোমরা একে অপরকে স্টারের মতো দেখো, তোমরা একে অপরের চোখে খুব দামি। এখানে একটা ফ্যামিনাইন এনার্জি কাজ করছে এবং সেটা তার সঙ্গে বলছি। এখানে দেখো একটা আর একটা বিড়াল এসছে, যেটা খুব লক্ষ্য রাখছে। এখানে একটা কালো বিড়াল এসছে, আমি জানি না এগুলো কেন হঠাৎ করে আবার এলো, আমার এগুলো রিড করতে ভালো লাগলো, তো আমি দেখে নিচ্ছি। আর এখানে একটা ডেভিল এনার্জি এসছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে কিছু না কিছু নেগেটিভিটি আছে, সেটা একটা ফেমিনাইন এনার্জি থেকে আসছে। আমি এখানে আবারও বলছি, মেল ফিমেল, আমি কোনো এখানে জেন্ডার বেশি কথা বলছি না, আমি কিন্তু কথা বলছি শুধুমাত্র এনার্জি নিয়ে। এখানে একটা ফেমিনাইন এনার্জি কাজ করছে, যে এনার্জিটা একদম ভালো না। এবার সেটা হতে পারে মেল বডিতে আছে, কারণ আমাদের দুটো এনার্জি আমাদের বডিতে থাকে, মাস্কুলাইন ফেমিনাইন দুটোই আমাদের থাকে। ছেলেদের শরীরেও মাস্কুলাইন ফেমিনাইন থাকে, মেয়েদের শরীরেও থাকে মাস্কুলাইন ফেমিনাইন। কারণ যেখানে ফেমিনাইন এনার্জি বলছি মানে যে কোনো মহিলাকে হতে হবে তার মানেও না, আবার হতেও পারে। এবার তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী নেবে। আবারও বলবো, যদি কারোর কিছু নেগেটিভিটি না থাকে তাহলে এই পার্টটাকে নিও না। আমার সঙ্গে তো এলে আমাকে বলতে বাধ্য, তো আমি সেখান থেকে বলবো যে এখানে কোনো একটা ফেমিনাইন এনার্জি আছে, যার এনার্জিটা ভীষণ বাজে, ভালো না। সে হয়তো কিছু স্পেল ওয়ার্ক করে বা কিছু না কিছু করে, নয় নিজে করে, নয়তো কাউকে দিয়ে করায় কিছু না কিছু সমস্যা সৃষ্টি করার জন্য। কেননা তার এনার্জিটা হচ্ছে ডেভিল এনার্জি, ইভিল আই। তার প্রচণ্ড রাগ, জেদ, হিংসা, ঈর্ষা সব কিছু সে কোথাও একটা সেন্ড করছে। আমি একটু দেখে নিচ্ছি কোথায় সেন্ড করছে। আর এখানে আর একটা দেখো, খুব সুন্দরভাবে না, এটা যেমন তীক্ষ্ণ দৃষ্টি যেটাকে বলা হয়। এই যেমন এই বিড়ালটাকে বললাম খুব মিষ্টি, এটা এনার্জিটা বললাম, কিন্তু এটা হচ্ছে একদম সেই শিকার ধরার আগের মুহূর্তে। তার মানে এখানে কেউ একটা খুব মন দিয়ে সব কিছুকে অবজার্ভ করছে। কেননা যত সে ভালো করে অবজার্ভ করতে পারবে, তত সে তার মতন কিছু নেগেটিভিটিটাকে আরও তাড়াতাড়ি কাজ করতে পারবে। এবং সেই এনার্জিটা পুরো ফেমিনাইন এনার্জি। আর সেখানে কিছু স্পেল ওয়ার্ক হতে পারে তোমাদের ওপর বা কোনো একজন ব্যক্তির ওপর, যাতে তোমাদের সম্পর্কটা কিছু না কিছুভাবে ড্যামেজ হয়। আগে আমি একটু দেখে নিই এখান থেকে কি পেলাম। এখানে দেখো ভি দিয়ে পেয়েছি ভিক্টরি। এখানে এন দিয়ে যদি ধরি তো আমি নেগেটিভই ধরবো এই মুহূর্তে। জি দিয়ে যেমন গড হয়, গুড হয়। আবার এখানে যদি আমি দেখি গো, তো তোমরা হয়তো চাইছো যে নেগেটিভিটি চলে যাক, তোমরা হয়তো চাইছো। এফ দিয়ে ফেব্রুয়ারি মাস, যদিও বা চলে গেছে, কিন্তু তোমাদের জন্য হয়তো কিছু ইম্পর্টেন্ট হয়েছে বা পরবর্তীকালে হবে। আচ্ছা, এখানে হচ্ছে ওয়াই দিয়ে ইয়েস, হয়তো তোমরা চাইছো যে কিছু না কিছু ভালো হোক। এখানে কেউ আছো যেটা মানে যোগা করো, এরকম হয়তো কেউ আছো, আমি এখান থেকে যেটা মেসেজ পেলাম, কেউ হয়তো আছো যে যোগা করো। ডি দিয়ে ডিসেম্বরও আছে। আচ্ছা, এন দিয়ে নভেম্বরও হয়।
আবার উদিয়া অক্টোবর হয়, এগুলো বলে দিলাম। কেউ কাজে সফল হয়েছে, তার জন্য কথাটা হলো ডান, মানে সে যেটা করতে চেয়েছিল সেটা সে করতে পারছে। এবার কেউ যদি ভাবে যে আমি স্পেল করেছি বা কোনো কিছু করেছি এবং সেটা বেশ ভালোই কার্যকরিতা হয়েছে, তার যেটা উদ্দেশ্য, সে হয়তো সেখানে ভাবছে যে এটা আমি সাকসেস হয়েছি, সে ওই হিসেবে ভাবতে পারে যে সে ভিক্টরি পেয়েছে। কেন সে যতই নেগেটিভ এনার্জি দিক না কেন, তো সেখান থেকে এতবার করে বললাম নেগেটিভিটি, আমার নেগেটিভিটি তো নিশ্চয়ই আছে। তো নেগেটিভ এনার্জি যখনই কথা বলি ব্লক হয়ে গেল গলাটা, মানে এনার্জিটা খুব ভারী এনার্জি। তো তোমরা একটু প্রোটেকশান নিও, এনার্জিটা মোটেই ভালো নয়। কেউ হয়তো আছে যার কিছু না কিছু সমস্যা আছে তোমাদের ওপর। তবে আমি এটা খুব বিশ্বাস করি, থার্ড পার্টি একজন হোক, অনেকজন হোক বা পরিস্থিতি হোক, থার্ড পার্টি যদি জায়গা না থাকে বেশি দিন থাকতে পারে না। সেই থার্ড পার্টি কন্টিনিউ থেকে যায়, যাকে জায়গা দিয়ে রীতিমতন যত্ন করে রাখা হয়। আচ্ছা, এখানে হয়তো ফ্রাইডে কথাটা এলো, কেউ হয়তো শুক্রবারে জন্মেছো বা তার হয়তো কোনো শুক্রবারে কোনো কিছু ভালো কাজ হয়েছে বা শুক্রবারটা তার জন্য কোনো বিশেষ দিন গেছে বা যাবে। আমার যেগুলো মাথায় এলেও বলে দিলাম, আর তোমাদের যদি কিছু মনে আসে আমি অ্যালফাবেটগুলো একটু বলে দিচ্ছি। ডি এসছে, জি এসছে, ওয়াই এসছে, ও এসছে, এফ এসছে, ভি এসছে, এন এসছে। কারণ নামে প্রথম অক্ষর শেষ অক্ষরও হতে পারে। নেগেটিভিটিটা কেন এসছে আজকে আর দেখলাম না। নেগেটিভিটি আছে কিনা আমি এটা নিয়ে একটা রিডিং করে দেবো, যে তোমাদের সম্পর্কে সত্যি করে নেগেটিভিটি আছে কিনা, বা কেউ স্পেল করে কিনা, বা কোনো কিছু খারাপ করে কিনা, এটা নিয়ে আমি একটা ছোটোর ওপর একটা ভিডিও করে দেবো। আজকে এই পর্যন্তই। তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ, তোমার পার্টনারের এনার্জি খুব পজিটিভ। মধ্যিখান থেকে যদি কেউ কিছু ঢুকে করে, তো সেক্ষেত্রে যাদের পার্টনারের কোনো দোষ নেই, তো সেক্ষেত্রে বলবো সত্যি তার কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক কথা, চেষ্টা করো নিজেদের মধ্যে সবটুকু ঠিক রাখা। কেন নেগেটিভিটি বলো বা নেগেটিভ মানুষজনই বলো, যে থার্ড পার্টি হচ্ছে সে কিন্তু জায়গা পেলে তবেই থাকে। এবার দেখো, সে জায়গা যদি না পায় সে থাকবে কোথায়? জায়গা পেয়ে গেলে সে তো বছরের পর বছর থেকে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্ক তোমরা কিভাবে প্রোটেক্ট করবে, কীরকম পজিশন হয়ে আছে সব থেকে ভালো বুঝবে। যেটুকু মিলবে সেটুকুই নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে, অন্য কারোর সঙ্গে রেজোনেট করবে। নেগেটিভ হবে না, পজিটিভ থেকো। যদি আমার প্রোগ্রামটা আমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সাথে নিজেও ভালো থেকো, সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।